আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করব। এটি হচ্ছে আমরা যখন একটি অ্যাপ ডেভেলপ করে কমপ্লিট করি তখন এই অ্যাপটাকে প্লে স্টোরে পাবলিশ দেওয়ার জন্য রেডি করতে হবে। তো রেডি করার ক্ষেত্রে কি কি কাজ আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং সর্বশেষ আমরা প্লে স্টোরে পাবলিশ করার জন্য যে ফাইলটা বিল্ড করা লাগে এএবি ফাইল, ওই ফাইলটা বিল্ড করব। তো প্রথমত আমাদের এখানে একটা জেকেএস ফাইল ক্রিয়েট করতে হবে। এই জন্য এখানে আমি একটা কমান্ড দিব, যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে। কমান্ডটা হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে আমাদের যে ড্রাইভে আপনার যে ড্রাইভের নামটা আছে ওইটা আপনি এখানে দিবেন, যে ড্রাইভে আপনি ক্রিয়েট করতে চান। সেই ড্রাইভের মধ্যে কি নামে একটা ফোল্ডার আমি করে রাখছি, কি নামে ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে key.jks নামে একটা ফাইল ক্রিয়েট হবে। এটা হচ্ছে আপনারা এইভাবে দিয়ে দিবেন, দিয়ে এরপর হচ্ছে আপনারা এন্টার করবেন। এন্টার করলে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। একবার পাসওয়ার্ড দিলাম, এরপর এন্টার করলাম, এবং দ্বিতীয়বার আবার পাসওয়ার্ড দিলাম, এরপর এন্টার করলাম। এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো চাচ্ছে, আমরা জাস্ট এন্টার দিয়ে যাব এবং সর্বশেষ আমরা এখানে ইয়েস বলে দিব। ইয়েস। আচ্ছা, ইয়েস বলে দেওয়ার পর এখানে আমাদের আবার পাসওয়ার্ডটা চাচ্ছে, আমরা এখানে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। এন্টার অ্যান্ড রি এন্টার পাসওয়ার্ড বলতেছে, আবার দিলাম পাসওয়ার্ড, এবার আমরা এন্টার করলাম। এবার আমাদেরকে লোকেশন দেখাচ্ছে যে আমরা যে ড্রাইভের মধ্যে কি নামক ফোল্ডারে গেলে আমরা এই ফাইলটা দেখতে পারবো। তো এবার যদি আমরা আমাদের ফাইলে যাই, এখান থেকে আমরা যদি যে ড্রাইভে যাই, যে ড্রাইভ কোথায়, যে ড্রাইভ, এবং এই ড্রাইভে এসে আমরা যদি আমাদের কি নামক ফোল্ডার, এখানে কিন্তু key.jks নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে এখান থেকে কাট করব। কাট করে আমরা এটাকে আমাদের অ্যান্ড্রয়েড স্টোরে, যেই প্রজেক্টটাকে আমরা প্লে স্টোরে পাবলিশ দিতে চাচ্ছি সেই প্রজেক্টের মধ্যে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে, অ্যাপ ফোল্ডারের ভিতরে আমরা এটাকে পেস্ট করব। ব্যাস, এতটুকু হয়ে গেছে। এইবার আমরা একটা লিঙ্কে যাব বা হচ্ছে একটা ডকুমেন্টেশনে যাব। আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এই ব্রাউজারে আমি এই লিঙ্কটা, এটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে, এই লিঙ্ক দিয়ে ওপেন করছি। ওপেন করার পর ফ্লাটার ওয়েবসাইট থেকে ডকুমেন্টেশনে আমাদেরকে নিয়ে আসছে বিল্ড অ্যান্ড রিলিজ অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ। তো নিচের দিকে আসলে এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদেরকে গাইড করবে। তো এগুলা প্রথমত আমাদের দরকার নাই। এই যে এখানে আমাদেরকে কি স্টোরটা জেনারেট করতে বলছিল, আমরা এটা করে ফেলছি অলরেডি। তো এরপর আসি আমরা নিচে। এরপর হচ্ছে যে এইখানে আমাদেরকে কি করতে হবে, key.preference এই নামে হচ্ছে আমাদের একটা ফাইল বানাইতে হবে, যেটার মধ্যে আমাদের এই জিনিসগুলা রাখতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে এখানে এই ওয়ার্ডটা কপি করলাম। কপি করে আমরা এখানে একটা ফাইল বানাবো। এই ফাইলটা অ্যান্ড্রয়েড ফোল্ডারের উপর ক্লিক করে এখান থেকে আমরা ফাইল নামে একটা অপশন নিচ্ছি। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, সেই নামটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলে এই যে এখানে একটা সেটিংয়ের মতো চিহ্ন চলে আসছে, আর এইখানে আমাদেরকে আমরা এই যে এখানে যেইগুলো আছে এগুলো এখান থেকে কপি করব। কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এবার আমাদেরকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, তো আমরা যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলাম, ওই যে আমরা কি স্টোর জেনারেট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটাই আমাদের এখানে দিতে হবে। এর জন্য আমরা পাসওয়ার্ডটা এনে এখানে দিব, আর এটা এখানে দিব। আর কি অ্যালিসের মধ্যে আমরা যখন আমাদের কমান্ডটা দিয়েছিলাম, এই যে কমান্ড, এখানে কিন্তু অ্যালিস হচ্ছে কি, এই কিওয়ার্ডটা আমাদের এই যে এখানে দিতে হবে। আর সর্বশেষ এখানে আমাদেরকে এইভাবে দিতে হবে, আমরা এখানে দিব হচ্ছে ./app/key.jks। এটা হচ্ছে আমাদের ফাইল,
লোকেশনটা আমরা দিয়ে দিলাম যে আমাদের জিকেএস ফাইলটা এই লোকেশনে আছে, আর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, কি এলিস দিয়ে দিলাম। ওকে, এতটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমরা আবার এখানে আসি ডকুমেন্টেশনে আসি। এবার আমাদেরকে বলছে যে আমাদের এই জিনিসগুলা দিতে হবে, এন্ড্রয়েডের আগে আমাদের এই জিনিসগুলা দিতে হবে। আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমরা এবার যাব হচ্ছে আমাদের অ্যাপের ভিতর থেকে build.gradle build.gradle আসার পর আমরা এখানে অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েডের উপরে এইখানে হচ্ছে আমরা পেস্ট করব, ঠিক আছে? এইভাবে পেস্ট করে দিলেই হবে। এরপর আবার আমরা ডকুমেন্টেশনে যাই, আসার পর এই যে এখানে আমাদেরকে বলতেছে যে এই জিনিসটা আপডেট করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ, এতটুকু আমরা হচ্ছে কপি করলাম Ctrl+C দিয়ে। এরপর আমরা একটু নিচের দিকে আসার পর এই যে এখানে বিল্ড টাইপস যেটা আছে, এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত কপি করব এবং পেস্ট করে দিব এখানে। হ্যাঁ, এখানে কিন্তু বিল্ড টাইপসটা একটু পরিবর্তন হলো এবং সাথে এটা যোগ হলো, ব্যাস এতটুকু হলো। আর মিনিমাম এসডিকে, টার্গেটেড এসডিকে এগুলো আপনারা একটু দিয়ে নেবেন। মিনিমাম এসডিকে দিবেন হচ্ছে 21, টার্গেটেড এসডিকে 35, বা যদি আপনার এখানে 34 সাপোর্ট করে 34 দিবেন, আর কম্পাইল এসডিকে 35 দিবেন। ওকে, হলো। এরপর হচ্ছে আমরা আবার ডকুমেন্টেশনে যাওয়ার পর আমরা নিচের দিকে যাই, বলতেছে যে আমাদের এইখানে কাজ শেষ, ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই যে এপিকে ফাইল অথবা অ্যাপ বান্ডিল ফাইল ক্রিয়েট করব। প্লে স্টোরে পাবলিশ দেওয়ার জন্য আমরা অ্যাপ বান্ডিল ফাইলটা ক্রিয়েট করি, আর এপিকে ক্রিয়েট করে আপনি যে কাউকে দিলে সে আপনার অ্যাপটা ইনস্টল করতে পারবে। তো এইবার হচ্ছে আমরা এখানে এই কমান্ড দেওয়ার আগে আপনারা হচ্ছে কিছু জিনিস খেয়াল করে নিতে পারেন, যেমন হচ্ছে ভার্সন। আমাদের এখানে যে ভার্সনটা 0, প্রথম ভার্সন আমাদের, এটা ঠিক আছে। আর হচ্ছে আপনাদের অ্যাপ লোগোটা আপনারা দিয়ে নেবেন। এরপর হচ্ছে অ্যাপ লোগোর পর আপনারা যদি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার থেকে অ্যাপ থেকে সোর্স থেকে মেইন থেকে অ্যান্ড্রয়েড মিনিফিস্ট এখানে যাবেন। যাওয়ার পরে যে এখানে আমরা আকিদা কুইজ দিয়েছি, এই আকিদা কুইজ বা আপনার যে নামটা দরকার, এখানে আপনি স্পেস দিয়েও লিখতে পারবেন। এই নামটা আপনার মানে যখন কেউ ডাউনলোড করবে তখন অ্যাপের নিচে দেখাবে, ঠিক আছে? তো এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, এবার হচ্ছে আমরা যে কমান্ডটা কপি করলাম এই কমান্ডটা এখানে দিব অ্যান্ড এন্টার করব। এন্টার করলে বেশ কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে আমাদের এপিকে বা অ্যাপ বান্ডিল ফাইলটা ক্রিয়েট হবে। তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আমাদের হয়ে গেছে, দ্রুতই হয়েছে। তো এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো, আমাদের সম্পূর্ণ সেটআপ হয়ে গেছে, সব কাজ শেষ। এবার আমরা যাব আমাদের এই যে বিল্ড ফোল্ডারের মধ্যে, বিল্ড থেকে অ্যাপ ফোল্ডারের মধ্যে, অ্যাপ থেকে আউটপুট এখানে যাওয়ার পরে যেখানে একটা আছে হলো ফ্লাটার এপিক, এটা না, বান্ডিল নামে একটা পাবো আমরা, এখানে পাবো হচ্ছে এএবি ফাইল। তো এই ফাইলটাই আমরা মূলত প্লে স্টোরে আপলোড করব, ঠিক আছে? আর যখন আমরা আপডেট করব তখন ভার্সনটা আপডেট করতে হবে এবং নতুন করে আমাদের এএবি ফাইলটা ক্রিয়েট করতে হবে। সেটা নিয়ে হয়তো আমি পরবর্তী ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকবে। তো আপনারা এই ফাইলটা এখান থেকে কপি করে নিয়ে যাবেন, নিয়ে প্লে স্টোরে পাবলিশ দিবেন। তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করার ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।